লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা, গুলি, আহত 4। চন্দ্রগঞ্জ পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন 4 সাংবাদিক। গুলিবিদ্ধ 2 সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার 3রা ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় এ হামলার শিকার হন সাংবাদিকরা। আর পুরো গেছে যে সমুদ্রে দিয়ে চলে যাবে, তাহলে একটু করে গেছে। ও আমাদেরকে বারবার ফোন দিচ্ছে, করছে। তো আমি কইছি যে এই রোডে আসে, তাই এই রোডে আসলে জানি আমাদের বাড়ি। তো আমরা করি, দত্তপাড়া বাজার গেছি, আরও ফোন দিচ্ছে, ভাই আপনার কতটুকু আসছে? আমি আপনাদের দুজন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি ওদেরকে প্রথম বলছি যে আপনারা করেন, হসপিটাল নিয়ে আসেন আপনাদের। আহতরা বলেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রাফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আব্দুল মালিক নীরব। জানা গেছে, সদর উপজেলার দত্তপাড়া এক কুয়েত প্রবাসী সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার 3 সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন লক্ষ্মীপুর শহর থেকে। তারা দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে 8 থেকে 10 জনের মুখোশ পরা একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন। কলেজ পার হয়েছে, একদম আমাদেরকে আসি অতর্কিতভাবে বাধা দেওয়ার পরে রফিক ভাইকে জিজ্ঞেস করলো যে আপনারা কই যাচ্ছেন। বলছে আমরা এখানে একটা ঘটনাস্থলে যাচ্ছি। বলতেছে আপনারা এখানে যাবেন না, আপনাদের জন্য ভালো হবে। আমরা হয়তো আসছি, আমাদের ফোন থেকে কথা শুনবো, আমরা পরে চলে যাবো। এই কথা বলতে না বলতে হচ্ছে একটা লোক বাস দিয়ে ধরছে, পিছন থেকে কয়েকটা আসি, কয়েকজন গুলি ধরছে, বাস দিয়ে ফিরে শুরু করছে। আর একটা হচ্ছে 2 জনের দিক থেকে গুলি করছে। আমাকে পায়ে লাগছে, রফিক ভাইকে মারছে, ভিডিও করছে, কিন্তু লাগছে পরে ওরা পালাই গেছে। এই সময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম পাভেল জানান, আমরা 24 ঘন্টার জন্য প্রশাসনকে আলটিমেটাম দিলাম, দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার না করা হয়, আমরা প্রেস ক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব। চিকিৎসক কমলা শীষ রায় বলেন, একজনের অবস্থা গুরুতর। পরীক্ষা নিরীক্ষা ছাড়া গুলির বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানান, হেলমেটের পিছনে এবং মানুষের ভিতরে আসলে এরা কারা, প্রশাসন সেটা উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। দত্তপাড়া অবৈধ অস্ত্রের বিষয়ে আপনাদের কোনো বিশেষ বক্তব্য আছে কিনা? আমি ঘটনা এটার পরপরই আমি মেজর জি স্যারের সাথে কথা বলেছিলাম। ঘটনার সার্বিক পরিস্থিতি ওনাকে আমি অবহিত করি। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমরা দত্তপাড়া সম্পর্কে এর আগে থেকেই জানি, এখানের অস্ত্র সম্পর্কে এবং এখানকার দুষ্কৃতিকারীদের সম্পর্কে আমরা আগে থেকে মেসেজ ছিল। আমাদের অলরেডি টিম দত্তপাড়া সম্পর্কে কাজ করতেছে। তো দত্তপাড়াতে এরকম কিছু সক্রিয় বাহিনী রয়েছে, আমরা তাদের নিয়ে কাজ করতেছি। মেজর জি স্যার আমাকে এই বলে আশ্বস্ত করেছেন যে আমরা অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এই দ্রুত ব্যবস্থা যেটা নিচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে আসলে কি দ্রুত ব্যবস্থা নেওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে, নাকি হচ্ছে এই আপনারা যেমন চিনতে পারলেন না, আমরাও চিনতে পারলাম না, তার মানে এটা চেনার বাইরে রয়ে যাবে, নাকি আসলে ব্যবস্থা গ্রহণ করবে বলে আপনার কি মনে হচ্ছে? আসলে আমরা আশাবাদী যে দেশের প্রশাসন এখন সক্রিয় ভূমিকা পালন করতেছে প্রত্যেকটি স্তরে। আমরা আশা রাখছি, প্রশাসনের উপরে আস্থা রেখে বলতেছি যে অতি দ্রুত প্রশাসন তা উন্মোচন করবে বলে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি, লক্ষ্মীপুর।